আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে আমন্ত্রণ জানিয়ে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সাতক্ষীরায় টিসিবি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2025 উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা থেকে বিশেষ প্রতিনিধি শেখ ফারুক হোসেনের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। সাতক্ষীরায় টিসিবি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2025 উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার 12 অক্টোবর সকাল 9টা 30 মিনিটে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশন আরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুর, জেলা শিক্ষা অফিসার মাওলানা আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, WHO এর প্রতিনিধি ডাক্তার রাশেদ উদ্দিন মৃদা। আরও উপস্থিত ছিলেন ডাক্তার ইশরাত জাহান সুমনা, ইপিআই সুপারিনটেনডেন্ট শেখ আব্দুল বাকি, সদর উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট শেখ মহিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরায় আজ থেকে 9 মাস বয়স থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত টিকা প্রদান করা হবে। জেলায় 5,05,000-এর অধিক টিকা প্রদান করা হবে। বাংলাদেশে 2021 সালে প্রায় 4,78,000 জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে 7,000 জন মৃত্যুবরণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে উক্ত টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। তো তোমাদের এখনো যারা কোনো কারণে বাদ পড়ে গিয়েছে তারাও একটু যোগাযোগ করবে স্বাস্থ্য দপ্তরের সাথে, যে যারা এখনো দিতে পারেনি, বা তোমাদের আশেপাশে যে সমস্ত ছেলে মেয়ে রয়েছে একদম তারা রিচ করতে পারেনি এই পর্যন্ত, কিভাবে তারা দিবে, তাদেরকে স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলার বা যোগাযোগ করার জন্য বলবে। নিশ্চয় এর কার্যক্রম কিছু রয়েছে, তাদের ব্যবস্থা রয়েছে। যারা এই রেজিস্ট্রেশন করতে পারে না, নিশ্চয় তাদেরও বঞ্চিত করবে না রাষ্ট্র। তো সার্বিকভাবে এটুকুই বলা, এখানে পড়ার কোনো বিকল্প নেই, পড়ালেখার কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমরা যেন টাইমকে ঠিক মতো কাজে লাগাই এবং সেইভাবে যেন জীবনকে গড়ে তুলি এবং নিজেরা সুস্বাস্থ্যবান হই। স্বাস্থ্যের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো যেন আমরা পালন করি এবং আমাদের যে ডেইলি লাইফ অর্থাৎ স্টুডেন্ট কেউ নিতে পারবে না।